অসংখ্য মায়ের ভাই তার পরিবার টুকরা ভাইকে হারিয়ে ফেলেছে। অসংখ্য মা, অসংখ্য লোক, অসংখ্য মা তার আদরের পরিবার টুকরা সোনামণিকে হারিয়ে ফেলেছে। অসংখ্য বাবা তার পরিবার টুকরা আদরের সন্তানটাকে হারিয়ে ফেলতেছে। শুধুমাত্র ন্যায়ের পক্ষে থাকার কারণে, ন্যায়ের কথা বলার কারণে, ন্যায়ের পক্ষ নিয়ে লড়ার কারণে, ন্যায়ের পক্ষে আন্দোলন করার অপরাধে আজ আমার প্রাণপ্রিয় মাতৃভূমিতে বলির সামনে প্রতিনিয়ত আমার আপনার মতো ভাইরা, আপনার বাবার মতো, বাবার সন্তানের মতো সন্তানেরা প্রতিনিয়ত বলির সামনে তাদের জীবনটাকে বিলীন করে শাহাদাতের নাজরানা পেশ করতেছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি যে ছাত্র আন্দোলন করতে গিয়ে, নিজেদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত যেই সকল শহীদ ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের সুউচ্চ আসনে আসীন করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালাম হাকিম সূরাতুস সাদ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুস সাদের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার রব আল্লাহ তাআলা আমাদের যদি তৌফিক দান করেন, নির্দিষ্ট আয়াতগুলো দুটি করে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তার আমরা একটু পর্যালোচনা করতে চাই। গত জুমায় আমরা আলোচনা করেছি মুমিনদের গুণাবলী, মুমিনদের পরিচয় নিয়ে, যে আল্লাহ বলেছেন মুমিনরা সফলকাম হয়েছে, মুমিনরা কামিয়াব হয়েছে, মুমিনরা সাকসেস হয়েছে, এবং কোন সকল মুমিনরা কামিয়াব হয়েছে তাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বলতেছেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে, মুমিনরা কামিয়াব হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, মুমিনরা সফলকাম হয়েছে, মুমিনরা কামিয়াব হয়েছে, মুমিনরা সাকসেস হয়েছে। তাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দরভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন, ওই সকল মুমিনরা, ওই সকল মুমিনরা, ওই সকল মুত্তাকিরা সাকসেস হয়েছে যারা কিনা নামাজ আদায় করেছে বিনয়ের নামাজ আদায় করে সম্পূর্ণতার সাথে, নামাজ আদায় করেছে একাগ্রতার চিত্তে, নামাজ আদায় করেছে আল্লাহ তাআলাকে হাজির নাজিরকে, ওই সকল মুমিনরা সাকসেস হয়েছে। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম লা ইয়াহফিজুন, ওই সকল মুমিনরা সফলকাম হয়েছে যেই সকল মুমিনরা আছে তাদের কথাবার্তা থেকে বিরত রেখেছে, বাজারটা থেকে বিরত রেখেছে, ওই সকল মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওই সকল মুমিনরা সাকসেস হয়েছে যেই সকল মুমিনরা কঠিন পরিস্থিতিতে, কঠিন মুহূর্তে, যখন হাতের ভিতরে আগুনের কয়লা রাখা যতটা কষ্টকর, তার চাইতে কষ্ট হয়ে যাবে মনে করে তাকে টিকিয়ে রাখা, এবং এই মুহূর্তে যেই সকল মুমিনরা হকের পক্ষে ছিল, হকের কথা বলছিল, ইনসাফের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে ছিল, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই সাকসেস।
আল্লাহ তাআলা বলেন সূরাতুস সাদ 8 নম্বর আয়াতের ভিতরে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে আল্লাহর আলোকে দিয়ে যায় আর আল্লাহ তাআলা আলোকে পূর্ণ বিকশিত করতে চান। যদিও কাফেররা তা অপছন্দ করে, আল্লাহ তাআলা বলতেছেন ইসলামের শত্রুরা, ইসলামী আন্দোলনের শত্রুরা যুগে যুগে পেয়েছে এবং চাচ্ছে আল্লাহর আলোকে দিকে দিতে, কিন্তু আল্লাহ চায় তার আলোকে দ্বিগুণ করে উৎকৃষ্ট করতে, আলোকিত করতে, আল্লাহর আলোকে প্রজ্বলিত করতে চায়। কিন্তু যদিও তা আল্লাহ পছন্দ করেন, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব তৎপর করে এক সেকেন্ড ঘরে বসে থাকে নাই। ইসলামের আলোকে প্রজ্বলিত করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আনাসে গানাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইলাম, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হলাম। অতএব আসো আসো তোমরা আমার উপর ঈমান আনয়ন করো, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। তোমরা যে সকল দেব-দেবীর পূজা করতেছ, লাখ তারাদের সহকারে ৩৬০ মূর্তির পূজা করতেছ, ওদের বাদ দিয়ে এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। কারণ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, আর আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম আমি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আসো তোমরা আমার উপর ঈমান আনয়ন করো। এরকম করে যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, মক্কার কাফেররা গ্রহণ করেছে। মক্কার কিছু কিছু কাফেররা যদিও দাওয়াত গ্রহণ করে, বেশিরভাগ লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে কিনা? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে দাওয়াতি কাজ করেছেন এবং 13 বছর ধরে দাওয়াতি কাজ করেছেন। পরবর্তীতে দাওয়াত মদিনায় গিয়ে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছেন, কৌশলে দাওয়াতি করেছেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফিররা মক্কা থেকে নিষিদ্ধ করেছে কিনা? মক্কা থেকে নিষিদ্ধ করেছে কিনা? যুগে যুগে যুগ করে যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদের যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেলের দোসররা নিষিদ্ধ করেছে কিনা? বাস্তবতা একেবারে অন্যরকম ভিন্ন নয়। বাস্তবতা করতে যেরকমটা হয়েছে বর্তমানে সেরকমটা হচ্ছে। দেখুন বাংলাদেশে 1941 সালে একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, যেই সময় কিনা পুরো এশিয়া মহাদেশে, পুরো ভারতীয় মহাদেশে, পুরো বিশ্বে মুসলমানদের খেলাফত, ওসমানীয় খেলাফত বিলুপ্ত হয়ে গিয়েছে এবং মুসলমানদের পক্ষে কথা বলার মতো কোন একজন ব্যক্তি ছিল না। সেই সময় সাইয়েদ আবু রানা মওদুদী রাহিমাহুল্লাহ একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছেন, যেটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন বাংলা হামলার শিকার হইতে এই পর্যন্ত আসছে। এমনকি এখন পর্যন্ত আমরা শুনতেছি ওই সংগঠনকে আমাদের রাষ্ট্র থেকে নিষিদ্ধ করছে। শুনছেন কিনা আপনারা? বলেন আল্লাহ বলতেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, ইসলামী আন্দোলনকে
নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ যারা যে আন্দোলনকে দুনিয়ার মানুষেরা স্তব্ধ করে দিতে চায়, সেই আন্দোলনকে আল্লাহ আরো বেশি প্রজ্বলিত করতে চায়, বিকশিত করতে চায়। যদিও কাফেররা তা অপছন্দ করে, কাফেররা যদিও অপছন্দ করে, আল্লাহ আল্লাহর আলোকে প্রজ্বলিত করবেন। তবে এর আগে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দারা তোমরা আন্দোলন করবা, দিন প্রতিষ্ঠার আন্দোলন করবা, তোমাদের উপর যে জুলুম হবে না, এইটা হতে পারে না। আমি তোমাদের থেকে পরীক্ষা নেব, এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারলে তোমাদেরকে আমি ইসলামী রাষ্ট্রের ক্ষমতা প্রদান করব। কে বলেছে? আল্লাহ বলেছে। অতএব নূর দিয়ে ইসলামের আলোকে নিবানো সম্ভব না। এই আলোকে প্রজ্বলিত করতে চান তিনি কে? আল্লাহ যেখানে প্রজ্বলিত করতে চান, সেইখানে ফেরাউনের মতো ব্যক্তিরা, নমরুদের মতো ব্যক্তিরা, আবু জাহেলের মতো ব্যক্তিরা, আবু জাহেলের দূষকরা ইসলামের আলোকে স্তব্ধ করতে পারে নাই, পারবে না। ঠিক কিনা? অতএব ইসলাম ছিল, ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি ছিল, ইসলামী রাজনীতি থাকবে। এর মধ্যে যেই সকল হায়নারা, যেই সকল ছেলেরা এসে ইসলামকে উৎকৃষ্ট করতে চায়, ইসলামকে বাদ দিতে চায়, তারা নিজেরাই এক সময় বাদ হয়ে যাবে, কিন্তু ইসলাম থাকবে না। কি বলেন কথা ঠিক কিনা? ইসলামকে কেউ বন্ধ করতে পারবে? ইসলামের প্রচার প্রসার থাকে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের দায়িত্ব অর্পিত হলো, তখন যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী যারা ছিল, তাদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। এখন দেখেন রাসূলুল্লাহর অনুসারী পৃথিবীতে বেশি না কম? অবশ্যই বেশি। পুরো পৃথিবীতে 700 কোটি মুসলমান, তার মধ্যে থেকে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষ, তার মধ্যে থেকে 200 কোটি মুসলমান, আর বাকি 500 কোটি হলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এরপরে বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি। তাদের মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি। কারণ এইটা আলোকে প্রজ্বলিত করতে চান কে? আল্লাহ। এইটাকে কোন ব্যক্তি স্তব্ধ করতে পারবে না। কারণ আমরা শিখেছি কি আমাদের নবী রাসূলগণ এরকম করে দাওয়াতি কাজ করতে গিয়ে অনেকবার নিষিদ্ধ হয়েছে। ফেরাউনের আদালতে নিষিদ্ধ হয়েছে মুসা আলাইহিস সালাম। ফেরাউনের আদালতে নিষিদ্ধ হয়েছে কে? মুসা আলাইহিস সালাম। নিষিদ্ধ হওয়ার পর মুসা আলাইহিস সালামের দাওয়াতকে কি ফেরাউন ধরে রাখতে পেরেছে? না। বরং বহু গুণে বৃদ্ধি হয়ে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ফেরাউনকে শেষ মুহূর্তে নদীর মাঝখানে ডুবিয়ে তাকে কতল করেছে, হত্যা করেছে। কিন্তু এমন করে চলে গিয়ে অসংখ্য স্বৈরাচার এসেছে, আবার অসংখ্য স্বৈরাচার চলে গিয়েছে। কেউ পৃথিবীতে স্থায়ী হতে পারে না। ফেরাউন এমন ব্যক্তি ছিল, তাকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছে। তার 900 বছরের ভিতরে একদিনও তার শরীরে জ্বর হয় না, সর্দি হয় না, কাশি হয় না। কারণ ফেরাউন দিনের বেলা প্রতাপগিরি করত, রাতের বেলা আল্লাহর কাছে গিয়ে বলতো, আল্লাহ আমি জানি তুমি রব, তুমি মালিক, তুমি খালিক, তুমি ছাড়া আর পৃথিবীতে বড় ক্ষমতাশীল কেউ নাই। আল্লাহ তারপর আমি দুনিয়াতে শান্তি চাই, আমাকে শান্তি দাও। লোকদের মাঝে আমি প্রতাপ খাটাইতে চাই, আমাকে প্রতাপ খাটানোর সুযোগ দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরাউনের স্বৈরাচারকে অসহ্য করে ফেরাউনকে নদীর মাঝখানে ডুবিয়ে আল্লাহ তাআলা তাকে মেরেছেন। অথচ ফেরাউন নদীর ভিতরে পানি ছিল, যখন নদীতে নামতো তার এক হাঁটু পানি হইতো। কিন্তু যখন আল্লাহ ডুবিয়েছে, দ্বিগুণ পানির ভিতরে ফেরাউনকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন কিনা? এইখান থেকে শিকার আছে, যুগে যুগে যারা ইসলামের সাথে গ্রেফতারি করবে, যুগে যুগে যারা মুসলমানদের সাথে গ্রেফতারি করবে, তাদের পরিণতি ভালো হয় না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষিদ্ধ করার পরে এক পর্যায়ে নতুন উপরের দিকে তীর নিক্ষেপ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম তোমার বাবার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। যুদ্ধ ঘোষণা করলো। এক পর্যায়ে সৈন্য সাথে নিয়ে উপরের দিকে তীর ছুটতে লাগলেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে লাগলেন, আরে নমরুদ তোর এই বাবার কি বেশি আর ফিরবে না। যখন উপরের দিকে নমরুদ তীর মারতেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, ও ইব্রাহিম যেহেতু নমরুদ আমার সাথে যুদ্ধ করতে যাচ্ছে, যে তীরটা সে নিক্ষেপ করেছে ওই তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও যাতে করে সে আনন্দিত হয়। এরপর রক্ত লাগানোর পরে তীরটা আবার কিছু যখন আসলো, আসার পরে নমরুদ তীরটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম দেখো দেখো তোমার আল্লাহকে আমি তীর মেরেছি, দেখো তোমার আল্লাহ আহত হয়েছে, তোমার আল্লাহকে তীর মারার পর রক্তাক্ত তীর আমার কাছে ফিরে এসেছে। আল্লাহ ওই দিক থেকে পরিকল্পনা করতেছে, এই নমরুদ তোকে ধরার জন্য আমার বড় কোনো সৈন্য সংখ্যার প্রয়োজন নাই, বড় কোনো সেনাবাহিনীর প্রয়োজন নাই, বড় কোনো ফেরেশতা বাহিনীর প্রয়োজন নাই, আমি তোকে ধরার জন্য পরে পরবর্তীতে আল্লাহ তাআলা আসমান থেকে মশা পাঠালেন, যে মশাটা পা দিয়েছিল ভাঙা ছিল, মশা ঢাকা করতে করতে এসে এক পর্যায়ে নাকের ভিতরে ঢুকে গেল। নাকের ভিতরে ঢোকার পরে নমরুদের মাথা অসংখ্য ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল এবং এক পর্যায়ে নমরুদ শান্তির জন্য প্রজাদের হাতে জুতা দিয়ে মাথার উপর আঘাত করাইলেন এবং আঘাত করতে করতে একদিন এই প্রজা এই দায়িত্বে ছিল বিরক্ত হয়ে সে মাথার উপর বড় একটা বাড়ি দেওয়ার সাথে মাথা উপকৃত হয়ে গেল। নমরুদ দুনিয়ার থেকে বিদায় নিল। পরবর্তীতে যখন মাথা উপকৃত হলো, ওই মশাটা আবার এক করে আবার উঠে চলে গেলেন। কিন্তু যখন তার মাথাটা বিভাজন হলো, দেখা গেল যে তার মাথার উপরে একটু মগজ ছিল। অতএব আপনি যত বড়, আপনাকে ধরার জন্য আল্লাহ কত বড় প্রাণী, কত বড় সেনাবাহিনীর প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে ধরার সূক্ষ্ম প্রাণী দিয়ে, মশার মতো প্রাণী দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছেন। এমন করে আলো ভূমিতে আলোর ইতিহাস রয়েছে। আবু জাহেল কিভাবে ধ্বংস হয়েছে জানেন? আরো কথা অনেক ছিল, প্রভাব অনেক ছিল। এক পর্যায়ে বদর যুদ্ধে ছোট্ট একজন সাহাবী হযরত মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে আল্লাহ যুদ্ধে দিতে চায় না, তাদের হাতে যে আবু জাহেল মৃত্যুবরণ করতে হয়েছে। অতএব যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, যারা ইসলামের সাথে গাদ্দারি করছে বা করবে, তাদের আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট কাজকে আল্লাহ ধ্বংস করে দেন। অতএব ইসলামের আলোকে কেউ নিতে পারে না। আমাদেরকে দুনিয়া আদালত থেকে নিষিদ্ধ করেছো, আল্লাহ হতাশ হই না। আমরা কি হতাশ হয়েছি? হতাশ হই না। আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে তোমাদেরকে পুরো বিশ্ব থেকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা সাফ দেন করে দেয় না। পৃথিবীতে অনেক স্বৈরাচার এসেছে এবং সকল স্বৈরাচার এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সবার প্রভাব ছিল, কিন্তু আল্লাহ সবাইকে সুস্থভাবে ধরা দিয়েছে। পরবর্তীতে তাদের পিছনের দিকে তাকানোর সুযোগ হয় না। কারণ যখন ধরা দিলেন, কারণ বললেন, আল্লাহ আমি তুমি রব এবং তোমার মুসা তোমার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। আমি এই কথার উপর ঈমান আনয়ন করলাম। অতএব আমাকে আরো একটা সুযোগ দাও। আল্লাহ সুযোগ দিতে বলতেছি তোর 500 বছর হায়াত দিয়েছি, এই 900 বছর হায়াতের ভিতরে কিছু করতে পারিস না, এখন তুমি সুযোগ দেবো এরপর এখান থেকে গিয়ে আমার নবীর উপর আবার অত্যাচার করবি। অতএব আমি সুযোগ দিয়েছি, আর দেবো অর্থাৎ কানের ডগায় যখন মৃত্যু চলে আসবে তখন চাইবে মালিক আমাকে আরো একবার সুযোগ দাও। সুযোগ দিলে আমি আমার কাছে নামাজ কায়েম করব, আমার কাছে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমার কাছে যাকাত প্রতিষ্ঠিত করব। আমাকে একবার সুযোগ দাও। আল্লাহ সুযোগ দিবেন, সুযোগ দিবেন, সুযোগ দেওয়ার সেটাই দিয়েছি। তোমার হায়াত 60 বছর 65 বছর সর্বোচ্চ 100
যে পরিণতি ঘটেছে, যে গতকাল একটি ভিডিও দেখতে পেলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আন্দোলন করতে অধিকার আন্দোলন সে অধিকার আন্দোলন করতে দেওয়ার পরে পুলিশের বিরুদ্ধে এমন অবস্থা হয়েছে, মাথা এইভাবে মানে একবার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মাথার মগজ থেকে জ্বলে আপনার মতো বাবার সন্তান, আপনার মতো ভাইয়ের ভাই, সেই সন্তান মা বাবার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে, পড়াশোনা করবে সন্তান, পড়াশোনা করে বিসিএস কেমন হবে, চাকরি করবে, এক কথায় সমাজে উঁচু পর্যায়ে গিয়ে যে আমার সম্মান প্রতিষ্ঠা করবে, সম্মান করবে, আমাকে আমার পরিবার কারণ করবে, সমাজ কারণ করবে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এখন আর পড়াশোনা হচ্ছে না, এখন মৃত লাশ হয়ে শহীদ হয়ে মায়ের উপরে ফিরে আসতেছে। এমনকি একজন মায়ের আত্মনাথ, আপনারা শহীদ আবু সাইদের নাম শুনেছেন, আবু সাইদের মায়ের আত্মনাথ, আমার সন্তানকে চাকরি না দে, তবে আমার সন্তানকে মারুনি কেন জবাব দিই। এরকম করে কত বিরত কান্নাকাটি করতেছে, কত মায়েদের আহাজারি, কত মায়েদের কান্না, এইগুলা দেখার পরে আমাদের কষ্ট থাকতে পারে। রাসূল বলেছেন যদি কোথাও কোথাও অন্যায় দেখো, যদি কারো হাত দিয়ে প্রতিরোধ করো, কি দিয়ে প্রতিরোধ করো? হাত দিয়ে প্রতিরোধ করতে পারো না, তখন কি করো? মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে পারো না, অন্তর দিয়ে স্বৈরাচারীকে ঘৃণা করো। আমরা এখন ফোন করতে আছি, আর অন্তর দিয়ে দেখতে গেল ইমান সর্বনিম্ন শাখা। আমি দেখতেছি আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, আমার চোখের সামনে নিরপরাধ মানুষ সন্তানকে গুলি করা হচ্ছে, আমি দেখতেছি। দেখার পরে আমার মতো করে বিভিন্ন স্টাইলে প্রতিবাদ সাজায় এবং করে সে আন্দোলনে গিয়েছে। কেন আন্দোলন অবশ্যই যেতে হবে, কারণ এটা করব নিজেদের অধিকার আদায় আন্দোলন করা কি করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? অধিকার আদায় আন্দোলন করব। আন্দোলন দিয়েছে আপনার জন্য, আমার জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য। সেই টাকা উৎসাহ না দিয়ে চলবে, এর বিরুদ্ধে চলবে। কারণ অধিকার আদায় আন্দোলন করা করো, জিহাদ করা হয়। অধিকার আদায় জিহাদ প্রত্যেক ব্যক্তির উপর করো। সেইখানে আমরা এখন অন্যায়কে দেখে চোখে দেখতেছি অন্যায় হচ্ছে, এরপর ভয়ে কিসের যেন ভয় আমাদের ভিতরে কাজ করতেছে, যে ভয়ের কারণে আমরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারছি না, এবং যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাকে দমিয়ে রাখার চেষ্টা করি কিনা। অতএব জীবন আছে, এই জীবন কিছুক্ষণ পরে থাকতে বলে নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে। অর্থাৎ জীবন দিয়েছেন কে? আল্লাহ। দিবেন কে? আল্লাহ। এই যে মৃত্যু তো অনেক ভাবে হয়। দেখা গেছে আমি এখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে যখন বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে কিছু থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিল, মৃত্যু হয়ে গেল। ওইটাই মৃত্যু। আর জিহাদের ময়দানে জালেমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সুস্পষ্ট কথা বলতে কিন্তু মৃত্যু হয়। তো কোন মৃত্যুটা সত্য মনে করবে? অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে যে মৃত্যুটা হয়েছে, অত্যাচারের হাতে গুলিবিদ্ধ হয়ে যে মৃত্যুটা হয়েছে, সেটাই কি সম্মানিত। কারণ শাহাদাত একটি সেতুর নাম। শাহাদাত কিসের নাম? একটি সেতুর নাম, যে সেতু এবারে দুনিয়া ওবারে কি জান্নাত। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য মৃত্যু আছে, কোন মৃত্যুবরণকারী ব্যক্তি তার কোন চাহিদা দুনিয়াতে আবার কোন চাহিদা থাকে? তখন রাসূল বলছেন শাহাদাতের মৃত্যুবরণকারী ব্যক্তি সে চায় দুনিয়াতে আবার আসবে। কি কারণে সে চায়? তাকে প্রশ্ন করা হলো, জান্নাত জান্নাতে ভ্রমণ করতেছে, এরপর সামনে প্রশ্ন করা হলো, জান্নাত না করে তুমি কি চাও? তখন জান্নাত না আমি চাই দুনিয়াতে আমাকে আল্লাহ আবার গ্রহণ করো, আমি দুনিয়াতে গিয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হই, আবার দুনিয়াতে যাই, আবার লড়াই করতে করতে শহীদ হই। আমি শুধু শহীদের মৃত্যু চাই। শহীদের মৃত্যু, শহীদি জজবা আমাদের ভিতরে কাজ করা হবে। কারণ মৃত্যু তো অনেক কথা হয়, ঘরে বসে মৃত্যু চাইবে, যার সামনে হওয়ার মতো কিন্তু উত্তম না। শহীদের মৃত্যুর মর্যাদা কেমন বেশি? এখন আমরা
যে শুধুমাত্র নামাজ রোজার ওয়াজ করি কিন্তু জিহাদের আলোচনা করি না, কারণ জিহাদের আলোচনা করি ইসলাম থাকে আর যাক না চাকরি করে চাকরি করা আমরা করি না, চাকরি যাবে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিকের মালিক কে? আল্লাহ। যতদিন আমরা বলবো কথা এই কেউ দিন পরে দায়িত্বটা দিন পরে দায়িত্ব হলো সমাজ অন্যায় রাষ্ট্রের অন্যায় শৃঙ্খলার বিরুদ্ধে জাতিকে সচেতন করা, এটাই তো দায়িত্ব। সরকারকে বলা হচ্ছে এটাই তো সরকার ওদের অন্যায় চুপ থাকতে কেমন বলে আমি তো চুপ থাকতে পারি না, ওদের অন্যায় হচ্ছে যেখানে সেখানে আমার প্রতিবাদ করতে হবে। যার জীবন জীবন গেলে কি হবে? এক জীবন গেলে বাকি মুক্ত হইতে হবে। ওদের আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর আল্লাহর ইবাদতের জন্য সঠিকভাবে কাজ করতে হবে। আমরা কিসের মানুষ হলাম, কিসের মুসলমান হলাম? আর এই পথটাকে সাহাবায়ে ইসলামের পথ, এই পথকে অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে ইসলাম তাদের জীবনকে বিলীন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদের জীবনকে বিলীন করেছেন। এমন করে যুদ্ধের বিক্রয় তোমাদের গোলাম তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামকে বিজয় করেছেন। অতএব আমরা তাদের উত্তরসূরি, আমরা প্রত্যেকেই উত্তরসূরি। আপনার শহীদ হয়ে কবরে যেতে চাই। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করে সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে জালেমের বিরুদ্ধে হক কথা বলতে দিয়ে এই শাহাদাতের মৃত্যু দান করে সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই সকল কথাগুলো বলেছি আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের